দিবসে সারা দেশে সভা সমাবেশ সহ বর্ণাঢ্য শোভাযাত্রা, ন্যূনতম মজুরি নির্ধারণ ও নিরাপদ কর্মপরিবেশ দাবি। চট্টগ্রামে পাহাড় ধসে 2 স্কুল ছাত্রের মৃত্যু, আহত আরো 2 শিশু, ফের দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। এবং 33 বছর পর জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 31 জুলাই, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন জনপদে, আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে সারা দেশে পালন করা হচ্ছে মহান মে দিবস। শ্রম অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও কর্মসূচি পালন করা হয়। সভা সমাবেশের ব্যানার ফেস্টুনে তুলে ধরা হয় শ্রমিক বান্ধব কর্মপরিবেশের দাবি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। মহান মে দিবস কিংবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, যে নামে ডাকা হোক না কেন, দিনটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের। দিবসটি উপলক্ষে চট্টগ্রামে র্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। সকালে পুরাতন রেল স্টেশন এলাকা থেকে র্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেয় রেল, বন্দর, হাসপাতাল, পরিবহন সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক ও কর্মচারীরা। সমাবেশে নেতারা বলেন, বিগত সরকার ও তার অনুসারীরা অনেক শ্রমিককে হত্যা করেছে। এছাড়া চাকুরিচ্যুত সহ ভিন্ন মতের হয় মামলা, জেল জুলুম ও হয়রানির শিকার হয়েছেন অনেক শ্রমিক। চট্টগ্রাম মহানগরী থেকে যত শ্রমিক কলে, কারখানায়, বন্দরে, নৌপথে, রেলে যারা শহীদ হয়েছেন, আপনি হত্যা করেছেন, তাদের তালিকা আলাদাভাবে চট্টগ্রাম থেকে প্রকাশ করুন। বরিশালের জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র্যালি ও সমাবেশ করেছে। উপস্থিত সবাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এখনো শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না এবং আমরা দেখলাম যে 5ই আগস্টের পরও 37 জন শ্রমিক নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থানে 1500 মারা গিয়েছিল, তার মধ্যে 500 ছাত্র, 1000 শ্রমিক। এই অভ্যুত্থান যতটুকু ছাত্রের, তার চেয়ে বেশি শ্রমিকের। নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় পালিত হচ্ছে মে দিবস। সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন শহরের হকার্স মার্কেট থেকে বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সংগঠনের র্যালি ও আলোচনা সভায় শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি করেন বক্তারা। পরিবহন সেক্টরের শ্রমিক সহ সারা বাংলাদেশের শ্রমিকদেরকে চিকিৎসাটা নিশ্চিত করা দরকার। যন্ত্রপক্ষে সরকারি খরচে চিকিৎসা হওয়া উচিত, কারণ শ্রমিকরাই হচ্ছে দেশের চালিকা শক্তি। মে দিবস উদযাপনে ময়মনসিংহে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর র্যালি বের করে। এতে অংশ নেয় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন শ্রমিক, স্বেচ্ছাসেবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে নগরীর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটেও মে দিবসে নানা কর্মসূচি ছিল বিভিন্ন সংগঠনের। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে ব্যতিক্রমী গণসংগীত মিছিলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়। বর্তমান সময় আমাদের দাবি থাকলো যে এই আর আন্দোলন নয়, এবার আমরা প্রশান্তি নিয়ে বলতে চাই যে আমাদের শ্রমিকের যথার্থ মূল্যায়ন হোক এবং তারা যেন তাদের সঠিক মুনাফাটুকু পায়। এছাড়া যশোর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। শোভন মাহমুদ খান, এখন। বকেয়া বেতন আর আন্দোলন সংগ্রামেই শ্রমিকদের জীবন পার। ন্যায্য মজুরির অভাবে জীবনকে সাজাতে পারছেন না তারা। ট্রেড ইউনিয়নের পাশাপাশি শ্রম আইনের যথাযথ বাস্তবায়নে সরকারের আন্তরিক সদিচ্ছা প্রয়োজন বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতারা। তবে কারখানাগুলো পরিদর্শনের পাশাপাশি শ্রমিকদের অভিযোগ আমলে নিয়ে সেগুলো সমাধান করা হচ্ছে বলে দাবি শ্রম অধিদপ্তরের। বিস্তারিত জানাবেন অমিত হাসান। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের প্রায় 80টি দেশে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ে এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। আন্দোলন উৎসবে বাংলাদেশেও পালিত হয় এই দিবসটি। তবে শ্রমিকদের গুরুত্ব যেন শুধু এই একটি দিনকে ঘিরেই সীমাবদ্ধ।
শফিক হাওলাদার 25 বছর ধরে করছেন বালি বহনের কাজ। শুরুতে দৈনিক 200 থেকে 250 টাকা মজুরি পেলেও এখন পাচ্ছেন 500 টাকা। সে হিসেবে আড়াই দশকে তার দৈনিক গড় আয় বেড়েছে মাত্র 250 টাকা। আরেক শ্রমিক ইয়াসিন আরাফাত প্রায় 10 বছর ধরে কাজ করছেন জাহাজ থেকে পণ্য নামানোর। 10 বছর আগে প্রতি বস্তায় 5 টাকা মজুরি পেতেন, আজও চলছে সেই দর। আগে যে অবস্থা এখন ভাই ভাড়া হইয়া কি মালের দাম বাড়ে কিন্তু ভাড়া বাড়ে না। 10-15 বছর হয়ে গেছে, এখনো সেই 5 টাকাই চলে। আমাদের একটাই দাবি যে 10 টাকা ন্যায্য মূল্যে 10 টাকা লেবারের হাতে যেন পৌঁছাইয়ে দেয়। প্রযুক্তির যুগে মানুষের জীবন ধারণকে সহজ ও ব্যয়বহুল করেছে, কিন্তু শ্রমিকদের জীবনযাত্রায় ঘটেনি তেমন পরিবর্তন। ন্যায্য মজুরি, কর্মঘণ্টা ও নিরাপদ কর্মস্থলের জন্য আন্দোলন করলেও রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন শ্রমিক সংগঠনগুলোর নেতারা। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার এটা নিশ্চিত না করা, শ্রমিকরা যদি সংগঠিত হতে পারত, শ্রমিকরা যদি তাদের অধিকার সম্পর্কে জানতে পারত, যদি প্রতিবাদ করার রাস্তাটা তাদের সামনে থাকতো, তাহলে আসলে অনেক দাবি তারা আদায় করে নিতে পারত। আন্তর্জাতিকভাবে অনেকটা আইন আমাদের দেশেও পাশ হয়েছে, কিন্তু আমাদের দেশের সরকারের ইচ্ছা না থাকার কারণে শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়ন হয় না। শ্রম অধিদপ্তর বলছে অধিকার আদায়ে ছোট ছোট কারখানায় ট্রেড ইউনিয়নেরও সুযোগ আছে। ট্রেড ইউনিয়ন করতে কেউ বাধার সম্মুখীন হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান অধিদপ্তরের এই কর্মকর্তা। ট্রেড ইউনিয়ন যদি করতে চায় তাহলে তাদের যদি আমরা নিয়ম মাফিক যদি তারা আবেদন আমাদের কাছে করে এবং আমরা কাগজপত্র যদি ঠিকমতো পাই, যে সমস্ত ডকুমেন্ট দেওয়া দরকার আইন এবং বিধি অনুযায়ী যদি সেগুলো আমরা পাই, তাহলে আমরা ট্রেড ইউনিয়ন দিই। প্রোটোকল অনুসারে আমরা প্রত্যেকটি কারখানা, দোকান এবং প্রতিষ্ঠানে আমরা ভিজিট করি এবং সেই ভিজিট অনুসারে যদি আমাদের কোনো ভায়োলেশন পাই, সেই ভায়োলেশন অনুসারে আমরা নোটিশ প্রদান করি। বরিশাল বিভাগে 1060টি কারখানায় কাজ করছেন লক্ষাধিক শ্রমিক। এর মধ্যে 70% পুরুষ আর 30% নারী। বছর ঘুরে বছর চলে গেলেও কতটা পূরণ হচ্ছে শ্রমিকদের দাবি? শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, বাস্তবেও উন্নত বিশ্বগুলোর মতো বাংলাদেশের শ্রমিকদের শ্রম ও আত্মমর্যাদা বাস্তবায়ন হোক এবারের মে দিবসে, এমনই প্রত্যাশা শ্রমিকদের। অমিত হাসান, এখন বরিশাল। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 শিশু। সকালে কোরিয়ান এপিজেড এলাকায় ফুটবল খেলতে গেলে এই দুর্ঘটনা ঘটে। বেশ কিছুদিন ধরেই অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে এই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে কর্তৃপক্ষ বলছে মূলত পাহাড়ের গর্তে ঢুকে ঝুঁকিপূর্ণভাবে পাখি শিকার করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। ফয়সাল করিমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের শিল্প এলাকা কোরিয়ান ইপিজেডের মালিকানাধীন এই পাহাড়, যার ঠিক পাশের রাস্তা দিয়েই স্থানীয়দের চলাচল। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় 1 মাস ধরে ইপিজেডের এই এলাকায় নির্বিচারে পাহাড় কাটছিল কর্তৃপক্ষ, যেখানে ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী বা সতর্কতা নোটিশ। এই অবস্থায় রোহান, মিসবা সহ কয়েকজন শিশু কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে যায়। এ সময় পাহাড় ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রোহান ও মিসবার। গুরুতর আহত হয় সিয়াম ও সিফাত নামে আরও 2 শিশু। এখান থেকে 2জনকে আমরা ধরতে বুঝে গেছি যে ওরা 2জন মারা গেছে। যখন দেখা যাচ্ছে, কারণ ওরা এইভাবে ছিল 2জন, আর 2জনকে আমরা ফার্স্টে বের করে আমরা তাড়াতাড়ি করে গাড়ি করে পাঠিয়ে দিছি। এখানে একজনকে আমরা অর্ধেক মাটির উপর থেকে দেখছি, ওকে আমরা উদ্ধার করে ওখানে দিছি। আমি গালের ভিতর থেকে ওর মাটি আর নাকের ভিতর থেকে মাটি তুলে ফেলছি। এরপরে জিবে মিসবার রহমান, ওকে পাইছি, ওকে তুলছি, ও জায়গায় এক্সপার্ট দায়িত্ব হয়েছিল। তারপর আমরা মেডিকেল নিয়ে গেছি। আজকে স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ, ছেলেরা খেলাধুলা করতে আসছে, ঠিক আছে। গত বছর এই মাটিটা কাটছে, পাহাড়টা দেখেন উপরে আর নিচে দেখেন কতটুকু আকাশ পাতাল বেশ কম। আমাদের পাহাড় কেটে ফেলতেছে, আমাদের মাঠ ভরাট করে ফেলতেছে। আমরা কোথায় যাব? আসমানে যাব? আমরা কোথায় খেলতে যাব? তো পাহাড়ে আসছে ছেলেরা, এখানে পাহাড়গুলো এমন ভাবে কাটছে কেবিজের কোনো সেফটি দেয়নি। তো আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হয়ে যেন এলাকার সবার যেন লাভজনক হয়। তবে কর্তৃপক্ষ বলছে অনুমতি নিয়েই পাহাড় কাটছিল তারা। মূলত গর্তে ঢুকে পাখি ধরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। পুরানো টিভি, তো টিভির ভিতরে কিছু শিয়াল অথবা পাখিরা হোল করেছে, পাখি গেছে ওখানে চাপা পড়ছে। তাহলে পাহাড় ধস বা এরকম কিছু না? না, পাহাড় ধস না, ওই ছবিগুলো আমার কাছে আসছে।
উপজেলা প্রশাসন বলছে কোরিয়ান ইপিজেডের এই জায়গায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে, তবে ঘটনা তদন্ত করে কর্তৃপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা রিপোর্ট নিব পুলিশের কাছ থেকে, আমরা একটু সরজমিনে দেখব পরিবেশের মতামত, তারপরে এটা আমরা একটা যদি ওরকম কোনো কিছু তাদের গাফিলতি থাকে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আগে তো বিষয়টাকে এনশিওর করতে হবে আর কি। চলতি বছর এটি চট্টগ্রামে প্রথম পাহাড় ধসে নিহতের ঘটনা। তবে চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এতে আতঙ্কিত স্থানীয়রা। ফাইসাল করিম, এখন আনোয়ারা, চট্টগ্রাম। জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 31 জুলাই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে সহায়তার আশ্বাস বিভিন্ন ছাত্র সংগঠনের। বিস্তারিত জানাবেন হুমায়ুন কবির। দীর্ঘ 33 বছর পর সচল হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে একের পর এক বৈঠক, অবশেষে আলোর মুখ দেখল জাকসু নির্বাচন। জাকসু নির্বাচন আয়োজনের দিনক্ষণ ঘোষণায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠন ও অংশীজনেরা। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সর্বোচ্চ সহায়তার অঙ্গীকার তাদের। ঘোষিত যে সময়সূচির মধ্যে যাতে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা আশা রাখছি তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে এবং তফসিল ঘোষণার যে পদক্ষেপটি তারা নিয়েছে, তারা নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত তারা তাদের প্রতিশ্রুতিটি রাখবে। জাকসুর মাধ্যমে যে নেতৃত্ব তৈরি হবে তারা কিন্তু সিনেট এবং সিন্ডিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা প্রত্যাশা করছি এই জাকসু নির্বাচনের দিশারি হয়ে সারা বাংলাদেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদগুলো কার্যকর হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, আগামী 1 থেকে 3 জুলাই বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। আর 7 জুলাই বিকেল 5টা পর্যন্ত দেয়া যাবে মনোনয়নপত্র জমা। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী 15 জুলাই। এছাড়াও আগামী 16 থেকে 28 জুলাই রাত 12টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। আর 31 জুলাই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ 31/7/2025 সকাল 9টা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। শেষ যে বিষয় সেটা হলো ভোট গণনা ও ফলাফল প্রকাশ 31/7/2025। এদিকে নির্বাচনের আগেই আওয়ামী দোসরদের বিচার নিশ্চিতের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটার তালিকা প্রস্তুতের আগে বিচার নিশ্চিতের প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। বিচার কার্য যদি শেষ না হয়, আমরা ভোটার তালিকা যদি চূড়ান্ত করি এবং কেউ যদি নির্দোষ প্রমাণিত হয়, তিনি কিন্তু অধিকার বঞ্চিত হবেন। সেজন্য আমরা একমত হয়েছি যে ভোটার তালিকা চূড়ান্ত করার পূর্বেই বিচার কাজ সম্পন্ন করতে হবে। সবশেষ 1999 সালে অনুষ্ঠিত হয়েছিল নবম জাকসু নির্বাচন। এরপর থেকে প্রায় 33 বছর নিষ্ক্রিয় ছিল শিক্ষার্থী সংসদ। এখন সাভার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 2 গ্রামবাসীর সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়ায় চানমণিপাড়া ও মোগলটুলা গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় চানমণিপাড়া গ্রামের মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম তার ছেলে সাইফুলকে নিয়ে হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হালেমা ও সাইফুল অপরপক্ষ তৌহিদুলের সাথে তর্কে জড়ায়। পরে তৌহিদুলের পক্ষ নিয়ে মোগলটুলা গ্রামবাসী চানমণিপাড়া গ্রামের সাইফুলের বাড়িতে হামলা করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের বাসিন্দা। দফায় দফায় চলা সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 20 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের অতিরিক্ত চাপ থেকে বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 9টায় রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কারখানার হিসাবরক্ষক সাইফুল, নিরাপত্তা প্রহরী কবির ও হান্নান। কারখানা কর্তৃপক্ষ জানায়, নাইট ডিউটি শেষে সকাল 8টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তা কর্মী সহ 3 জন দগ্ধ হন। ঘটনার পরপরই টেকনিশিয়ান ও নিরাপত্তা কর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সুনামগঞ্জের জামালগঞ্জ ও দিরাইয়ে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার পাকনার হাওর ও উদুগল হাওরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো আজও সকাল থেকে ধান কাটছিলেন কৃষকরা। দুপুরের দিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় নিরাপদ স্থানে যাওয়ার আগে বজ্রপাতে জামালগঞ্জের কৃষক মানিক মিয়া ও দিরাইয়ে কৃষক রিঙ্কু দাস গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কক্সবাজারের টেকনাফ থেকে 4 রোহিঙ্গাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে। অপহৃতদের স্বজনরা জানান, সকাল 8টার দিকে উপজেলার দমদমিয়া এলাকায় নাফ নদীতে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি তারা স্থানীয় প্রশাসনকে জানায়। অপহৃত আরাফাত উল্লাহ, আনিস উল্লাহ, মোহাম্মদ জাবের ও আনোয়ার সাদেক 27 নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়ার অনুমতি নেই। এরপরও অনেকে তা না মেনে মাছ ধরতে যায়। আজও মাছ ধরতে ধরতে মিয়ানমারের লালদিয়া এলাকায় চলে গেলে আরাকান আর্মির সদস্যরা 4 জনকে ধরে নিয়ে যায়। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন লাইভ দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।